এখন আমি তোমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোড সম্পর্কে আলোচনা করব। আমরা তাহলে প্রথমেই ক্লাসিফাইড ক্যাটালগ কোড পড়তে গেলে এর নেচার অফ ক্লাসিফাইড ক্যাটালগটা কি সেটা প্রথমে বলতে হবে। তাহলে আমি বলি, হোয়াট ইজ দ্য নেচার অফ ক্লাসিফাইড ক্যাটালগ? Classified catalog consists of two parts. Number one, the classified part, and number two, the alphabetical part. The classified part contains the call number or class number entries. They are also called number entries. The alphabetical part of the catalog consists of all added entries, and they are arranged in alphabetical sequence as in a dictionary. Next বলবো টাইপস অফ এন্ট্রিজ। তাহলে আমরা কোলন ক্লাসিফাইড ক্যাটালগের ক্ষেত্রে অর্থাৎ সিসিসির ক্ষেত্রে কত ধরনের এন্ট্রি হয়, অর্থাৎ টাইপস অফ এন্ট্রিজ। নাম্বার অফ টু এন্ট্রিজ, নাম্বার ওয়ান মেন এন্ট্রি, নাম্বার টু অ্যাডেড এন্ট্রিজ। তাহলে মেন এন্ট্রি, the main entry in colon বা classified catalog code is the specific subject entry. Mainly ওখানে সাবজেক্ট গুলো এন্ট্রি করা হয়। নাম্বার টু অ্যাডেড এন্ট্রিজ, all entries other than the main entry are called added entries. মেন এন্ট্রি বাদ দিয়ে যে সমস্ত এন্ট্রিগুলো করা হয় তাদেরকেই আমরা বলি অ্যাডেড এন্ট্রি। তাহলে এরপরে স্টেজটা হচ্ছে, তাহলে হাউ মেনি টাইপস অফ অ্যাডেড এন্ট্রিজ? Number 4, number 1 class index entry, number 2 book index entry, number 3 cross reference index entry, আর number 4 cross reference entry। এইবার তাহলে আমরা প্রথমে নাম্বার 1 ক্লাস ইন্ডেক্স এন্ট্রি অর্থাৎ সিআই সম্পর্কে একটা দুটো কথা বলবো। তাহলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা কি? ক্লাস ইন্ডেক্স এন্ট্রি is a word entry and derived by chain procedure from the class number of the main entry. অর্থাৎ আমরা যখন কল নাম্বার বের করি সিসির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার প্রত্যেকটা ফ্যাসেটের জন্য যে সাবজেক্ট ওয়ার্ড হেডিং থাকে সেই ওয়ার্ডগুলো আলাদা করে চেইন প্রসিডিউরে করে নিয়ে সেগুলোকে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে বসাই। নাম্বার টু বুক ইন্ডেক্স এন্ট্রি, বিআই। এখানে কি কি থাকবে? বিআই বা বুক ইন্ডেক্স এন্ট্রি ইজ দ্য অ্যাডেড এন্ট্রি গিভেন ফর অ্যান অথর, এডিটর, ট্রান্সলেটর এটসেট্রা, অ্যান্ড অলসো আন্ডার দ্য নেম অফ দ্য সিরিজ অ্যান্ড ইন সাম কেসেস আন্ডার দ্য টাইটেল। তাহলে এখানে কি কি আসবে? বুক ইন্ডেক্স এন্ট্রিতে সমস্ত অথর্স এবং কোলাবোরেটরের নাম আসবে, এবং তার সঙ্গে কি থাকবে? সিরিজের নাম যদি প্রয়োজন থাকে তাহলে সিরিজের নামটাও আসতে পারে, এবং মাঝে মাঝে বা রেয়ার কেসে আমাদের টাইটেলটা দিয়েও বুক ইন্ডেক্স এন্ট্রি করা যেতে পারে। নাম্বার 3 ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি অর্থাৎ সিআরআই। তাহলে সিআরআইটা কি? ক্রস রেফারেন্স এন্ট্রিটা ডাইরেক্টস দ্য রিডার ফ্রম ওয়ান হেডিং টু অ্যানাদার ইন দ্য আলফাবেটিক্যাল পার্ট অফ দি ক্যাটালগ। অর্থাৎ আমরা যখন ছদ্মনামের ক্ষেত্রে কোনো বইয়ের ক্যাটালগ করি সেই ক্ষেত্রে আমরা এই ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিটা ব্যবহার করি। কেন? রিয়াল নেমের সঙ্গে ছদ্মনামের যে ওয়ান হেডিং থেকে আনাদার হেডিং যে আমরা একটা সি বা সি অলসো কার্ড তৈরি করি সেটাকে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি বলে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি দ্য পারপোজ of this entry is to invite the attention of the reader to look for the equivalent term। তার মানে যে বললাম রিয়াল নেম থেকে শিরোনামের সঙ্গে যে রেফারেন্স রেন্ডারিং করছি, আমরা একটা নাম দেখতে বলছি, এইটাকে এই তুমি যদি এই নামটা খোঁজো তাহলে এই নামটা দেখো, এই যে বলা হয় এটা হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। লাস্ট হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রি। এই ক্ষেত্রে কি? এগুলো সাধারণ ক্ষেত্রে যখন আমরা কি করি? অ্যানালিটিক্যাল এন্ট্রি করি,
কোনো একটা বইয়ের মধ্যে মানে অন্য একটা বিষয়ের আর্টিকেল আছে, মানে একটা নির্দিষ্ট পেজ বা চ্যাপ্টারের মধ্যে, সেইটা যখন আমরা উল্লেখ করি তখন আমরা এই ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিতে সেই এন্ট্রিটা করি। অর্থাৎ সাবজেক্ট অ্যানালিটিক্যাল এন্ট্রি যখন আমরা করব তখন অবশ্যই ক্রস রেফারেন্স এন্ট্রিতে উল্লেখ করব। তাহলে আমরা বলতে পারি ক্রস রেফারেন্স এন্ট্রি ইজ এ নাম্বার এন্ট্রি হুইচ গিভস only the class number for a portion of a document. It is also called subject analytical entry. Thank you, students.